আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের শিখাবো মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয়। আমরা জানি কি tan x এর অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের সূত্র জানি। তাহলে এবারে আমরা সূত্রটা হলো d/dx tan x। এর সূত্র হলো লিমিট h tends to 0 সমান tan x plus h minus tan x by h limit h tends to 0 এই tan x plus h টা আমরা ভাঙলে কি পাই? sin x plus h by cos x plus h minus sin x by cos x by h। আমরা এতটুকু জানি। তারপর আমাদের কাজ হলো এটারে লিমিট h tends to 0 এটারে লসাগু করে দিতে হবে। এই cos x h একবার করে দিলাম, আমাদের সুবিধার্থের জন্য একবার করে দিলাম, ভালো হবে cos x। তোমরা একটু বুঝে নেবে, এগুলো তো আগে থেকে করছো, এই শর্টকাটে করতে হবে। এখন sin x cos x plus h লিমিট h tends to 0 তাহলে কি থাকে? আমাদের এখানে সূত্রটা কি? cos x sin x, অর্থাৎ cos a sin b minus sin a cos b। এর সূত্র হলো sin a minus b is cos x cos x plus h limit h tends to 0 1 by sin h। আমরা এটা sin h ওই পাশে নেব, 1 by cos x cos x plus h এটা থাকলো। আর হলো ওইটা ছিল হলো sin h ছিল sin h by নিচের h, এই যে h আর sin h x কাটা sin x, কিছু নাই উপরে 1 আছে এটার নিচে এটা। এখন আমরা জানি sin h by h অর্থাৎ sin a by a, এটার মান হলো 1। তাইলে আমরা বসাতে পারি লিমিট 1 by h এর মান 0 বসাই দেব, h tends to 0 যেহেতু h এর মান এখন 0 বসাই দেব, cos x plus 0। এটা আমরা আরেক লাইন সুবিধার জন্য করে দিলাম, 1 by cos x into cos x তাহলে 1 by cos square x সমান sec square x। এটাই आंसर আমাদের। বোঝার সুবিধার জন্য দেখো তোমরা বুঝছো কিনা। আশা করি তোমরা সকলে বুঝেছো। ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো ইনশাআল্লাহ। আবারও নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব।